উপকরণ দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি। এটা হলো করল্লা। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। করলা দিয়ে রুই মাছ রান্না করব। করলাগুলোকে জলের মধ্যে ঢেলে দিলাম, কারণ জলে ঢেলে দেওয়ার কারণ ও আস্তে আস্তে আলতু হাতে সিদ্ধ হতে থাক। আমি এখন মাছগুলিকে লবণ দিয়ে, মশলা দিয়ে কষিয়ে কাশিয়ে মাখিয়ে আমি এটাকে এখন তেলের উপরে ছেড়ে দেব, যাতে ওর গায়ের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে। আর এই কালার আসার জন্য ভাজতে হবে তেলে, তাই ভাজতেছি, যেটাকে ফ্রাই, বাজি, যে যা বলেন। এই যে টমেটো ছেড়ে দিলাম উপরে, এখন ওকে সাজিয়ে গুছিয়ে দেব যাতে দেখতে খুব সুন্দর লাগে। টমেটো দিয়ে, করলা দিয়ে, রুই মাছ দিয়ে রান্নাটা কেমন কেমন লাগছে না? সত্যিই কেমন কেমন। আপনি একবার খেয়ে দেখবেন, খুব সুস্বাদু এবং সেই রকম। আমি এখন আস্তে করে মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে একটু টকবক 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 করবে যখন, আমি একটু পরে জলগুলি যখন আদা আদা শুকিয়ে যাবে, লবণ চেটে নামিয়ে ফেলবো। ওয়াও, সেই স্বাদ! বানাই